সাত নয় 13, 11 5 24, 7 9 13, 11 5 24, 7 9 13, 11 5 24। এটা কি পড়ছিস? এটা কোন প্রশ্নের অ্যান্সার মুখস্থ করছিস কালু? এটা আমার রোল নম্বর ফেলু, এটা কোনো প্রশ্নের অ্যান্সার না। 7 9 13, 11 5 24, 7 9 13, 11 5 24, 7 9 13, 11 5 24। তুই কি পড়ে এসেছিস গেটু? তুই আমাকে ডিস্টার্ব করিস না বন্ধু, আমি যা পড়ে এসেছি আমাকে এখানে ভাবতে দে, একটু পরেই মৌখিক পরীক্ষা শুরু হবে। जिंदगी एक सफर है सुहाना, इसमें कल क्या हो किसने जाना। কিরে লেবু, তুই তো দেখছি অনেক ফুর্তিতে আছিস। কি ব্যাপারটা একটু আমাকে খুলে বলতো। আজকে আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি, এবার আমি পুরো ডিস্ট্রিক্টের মধ্যেই ফার্স্ট হব। কিন্তু তুই আগের দিন মৌখিক পরীক্ষা দিতে এলি না কেন? আমি আগের দিন সারাদিন বসে পড়াশোনা করেছি এই পরীক্ষাটার জন্য। কি পড়ে এসেছিস শুনি? পাটিগণিত, বীজগণিত, অ্যালজেব্রা, সায়েন্স থিটা, কস থিটা সব ফর্মুলা মুখস্থ করে এসেছি। ফর্মুলা? কি বলছিস তুই? আজ তো বাংলা, ইতিহাস, ভূগোলের মৌখিক পরীক্ষা, তুই ফর্মুলা কেন পড়ে এসেছিস? কি বলছিস ভাই, এমন বলিস না, তাহলে তো আমার পুরো মেহনতটাই বেকার হয়ে যাবে, আমি তো শেষ হয়ে যাব রে। এই বাচ্চারা, তোমরা সবাই মন দিয়ে শোনো। স্যার তোমাদের এক এক করে ডাকবে, আর তোমরা এক এক করে রোল অনুযায়ী ভেতরে চলে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে? ঠিক আছে পাকুদা। রোল নম্বর 1, চলে এসো। আসছি স্যার। এসো এসো। তোমার নাম কি বাবা? আমার নাম হাবলুচাঁদ খান্ডুয়া। বেশ বাবা হাবলু, তুমি বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ করো তো। বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়। বাহ, যাও বাবা, তোমার হয়ে গেছে। স্যার, আমাকে আর প্রশ্ন ধরবেন না? না বাবা, আমি 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার, আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বাবা। যাও বাবা। স্যার, আর কয়েকটা প্রশ্ন ধরুন। না বাবা, আর প্রশ্ন ধরার দরকার নেই, তোমাকে আমি পুরো নম্বরই দিয়ে দেবো। প্লিজ স্যার, আরও ধরুন না 2-4টে প্রশ্ন। বাড়িতে কালকে সারাদিন বসে পড়েছি, যদি আপনি আরও প্রশ্ন না ধরেন তাহলে মনটা আমার উসকুস করবে স্যার। এই, তুই যাবি কিনা? আমি তোকে বারবার বলে যাচ্ছি যে আমি 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার, তাও তুই আমার মুখের ওপর বারবার একই কথা বলে যাচ্ছিস। তুই যাবি কিনা? খুব ওভার স্মার্ট হয়ে গেছিস তাই না? যা ভাগ এখান থেকে। রোল নম্বর 2, চলে এসো। আসছি স্যার। চলে এসো চলে এসো। স্যার, আমাকেও কি একটা কোশ্চেন ধরবেন? সেটা আমার ব্যাপার, বেশি পাকামি করিস না। আমার 50 বছরের অভিজ্ঞতা। আগে বল, তোর দাদুর নাম কি? স্যার, আমার নাম জিজ্ঞাসা না করে আমার দাদুর নাম জিজ্ঞাসা করছেন কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বল। স্যার, আমার দাদুর নাম ছিল ডালু। তার মানে তোর নাম কালু, তাই না? স্যার, কি করে বললেন? একদম ভেরি সিম্পল। তোর দাদুর নাম যদি হয় ভালু, তাহলে নিশ্চয়ই তোর বাবার নাম আলু, আর আলুর ছেলে কালু, তার মানে তোর নাম কালু। সত্যি স্যার, আপনি অনেক গ্রেট আছেন, মানে মহান আছেন। বেশ, ওসব বলে আমার আর মন ভোলাতে হবে না, আমি তোকে প্রশ্ন ঠিকই ধরবো। তুই বল, পৃথিবী পাই পাই করে ঘুরছে, কিন্তু আমরা বুঝতে পারি না কেন? স্যার, আমরা নেশা টেশা করি না, তাই বুঝতে পারি না। শুনেছি নেশা করলে নাকি পৃথিবী চারিদিকে ভ ভ করে ঘুরে। স্যার, আমরা তো কোনো নেশা টেশা করি না, তাই বুঝতে পারি না। যারা নেশা টেশা করে তারাই শুধু একমাত্র বোঝে যে পৃথিবীটা চারিদিকে ভ ভ করে ঘুরছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। বেশ, তোকে এবার ইতিহাস থেকে একটা প্রশ্ন ধরি, তুই বল, ঐতিহাসিক ঘটনা কাকে বলে? স্যার, ইতিহাস পরীক্ষার দিন যদি কেউ টুকলি করতে গিয়ে ধরা পড়ে, তখন তার খাতা ক্যান্সেল করে দিয়ে তাকে চড় থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনাকেই ঐতিহাসিক ঘটনা বলে। তুই এবার ফেল, তুই আমার সামনে থেকে যা, নয়তো কিন্তু আমিও তোকে চড়থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। স্যার, বাংলা থেকে ধরুন, তারপর বাড়ি পাঠাবেন। আচ্ছা বেশ,
তাহলে তুই বল, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? স্যার, দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল বাঁধে, তখন তারা মারামারি করে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায়, তখন তারা একে অপরের মুখ পর্যন্ত দেখে না। এই ঘটনাকেই সন্ধি বিচ্ছেদ বলে। আমার হাতে আজ খুব ব্যথা, তাই তুই আজ বেঁচে গেলি। যা, তুই এবার ফেল। রোল নম্বর 3, চলে এসো। গুড মর্নিং স্যার। বাংলায় বল। সুপ্রভাত স্যার। সুপ্রভাত না কুপ্রভাত, ওটা তো প্রশ্ন ধরলেই বুঝতে পারবে। তোমার নাম তো পেচি, তাই না? কি করে জানলেন স্যার? আমার 50 বছরের অভিজ্ঞতা, আমি মুখ দেখে নাম বলে দিতে পারি। বেশ, তোমাকে বাংলা থেকে একটা প্রশ্ন ধরি। তুমি বাংলাতে একটা রচনা বলো। রচনা 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 রচনা। কি তখন থেকে রচনা রচনা বলে যাচ্ছ? স্যার, আপনি তো রচনাই বলতে বলেছেন, আমি তো রচনাই বলছি। আরে না, এরকম না। আমি বলতে চাইছি যে রচনা বলো, পশু পাখি নিয়ে একটা রচনা বলো। ও, এবার বুঝলাম, পশু পাখি নিয়ে রচনা বলবো। দাঁড়ান বলছি। রচনা 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 পশু পাখি নিয়ে রচনা। রচনা 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 পশু পাখি নিয়ে রচনা। আরে এইরকম না, পশু পাখি মানে বনের বিভিন্ন পশু পাখি নিয়ে একটি রচনা বলো, যেমন বাঘ, সিংহ, হাতি এসব নিয়ে। ও স্যার, এইভাবে বলতে বলেছেন, আগে বলবেন তো। রচনা 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 বাঘের রচনা। রচনা 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 সিংহের রচনা। রচনা 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 হাতির রচনা। রচনা 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 গন্ডারের রচনা। এই তুই কি রে, তখন থেকে শুধু রচনা রচনা বলে যাচ্ছিস? তুই কি রচনার বই বিক্রি করতে আসছিস? যা, তুই ফেল। স্যার, আমি বাড়ি কেন যাব? ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন ধরুন। বাংলায় ঠিক মতন পারছিস না তুই, আবার ইতিহাস ভূগোল। বেশ, তাহলে তোকে ভূগোল থেকে একটা প্রশ্ন ধরি, ভালো করে অ্যান্সার দিবি। বলতো, বৃষ্টি হওয়ার আগে মেঘে গর্জন করে কেন? স্যার, বৃষ্টি আসার আগে মেঘ গর্জন করার কারণ হলো বৃষ্টি সবাইকে অ্যালার্ট করে দেয় যে আমি আসছি, তোরা সবাই সাবধান হয়ে যা, যে যার বাড়িতে চলে যা। যেমন স্কুলে স্যার আসার আগে আমাদের বেল বাজিয়ে সাবধান করে দেওয়া হয় যে স্যার আসছে। এবার তোকে আমি অ্যালার্ট করে দিচ্ছি, তুই আমার সামনে থেকে এখনই দূরে চলে যা। এরপরে কে আছিস, চলে আয়। মে আই কামিং স্যার? বাংলায় বল। ভেতরে আসছি স্যার। আয় আয়, দেরি না করে চলে আয়। এই, তুই আগের দিন অ্যাবসেন্ট ছিলি কেন রে? স্যার, জামাই ষষ্ঠী করতে গেছিলাম শ্বশুর বাড়ি। বলিস কি রে, তুই কি বিয়ে করেছিস? না স্যার, বাবার সাথে বাবার শ্বশুর বাড়ি গেছিলাম। তাই বল, তুই তো আমাকে এখনই প্রায় কিডনিতে হার্ট অ্যাটাক করে দিয়েছিলি। বেশ, বল, পড়াশোনা কিছু করে এসেছিস? তোকে তো দেখেই মনে হচ্ছে তুই কোনোদিনও বই খাতা খুলে দেখিস না। স্যার, প্রশ্নটাই একবার করে দেখুন না। আচ্ছা বল, পৃথিবী এত গতিতে ঘোরার পরেও তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে না কেন? পৃথিবী তাকে যে চালাচ্ছে সে খুব ভালো ড্রাইভার আছে, তাই ওপরওয়ালা খুব দেখে শুনে ভাবনা চিন্তা করে ড্রাইভারটি রেখেছে, তাই পৃথিবী এত জোরে ঘোরার পরেও তার কক্ষপথে থেকে ছিটকে পড়ে না। তুই একদম বাজে আর ভুল অ্যান্সার দিলি। তুই বল, অশোক কে ছিলেন? শাহরুখ খান। আর আকবর কে ছিলেন? ঋত্বিক রোশন। কি এসব আবোল তাবোল অ্যান্সার দিচ্ছিস? হ্যাঁ স্যার, আমি সিনেমাতে দেখেছি শাহরুখ খানের নাম অশোক আর ঋত্বিক রোশনের নাম আকবর। তোর কথা মতো তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু যিশু সেনগুপ্ত। হ্যাঁ স্যার, এটাও ঠিকই বলেছেন আপনি। আরে পাগল, এগুলো সিনেমা রে, সিনেমা। এখানে বিভিন্ন ফিল্ম আর্টিস্ট সেই সব ঐতিহাসিক ব্যক্তিদের চরিত্রে অভিনয় করেছে, এটার সাথে সত্যির কোনো মিল নেই। তুই একটাও প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিসনি, তুই ফেল, যা। এরপরে কে আছিস, চলে আয়। স্যার, আমি কি ভেতরে আসতে পারি? অবশ্যই আসতে পারিস, 100 বার আসতে পারিস। আমি তো তোকে ভেতরে আসার জন্যই ডাকলাম। তাহলে তোর নাম ঘটিন্দর ফুলচাটে, তাই না? কি করে জানলেন স্যার? আমার 50 বছরের অভিজ্ঞতা আছে, আমি কারো মুখ দেখেই তার নাম বলে দিতে পারি। স্যার, আপনাকে আমি ফার্স্ট লুকিংয়ে দেখেই বুঝতে পারছি আপনার বিরাট বুদ্ধি স্যার, আপনি খুবই ইন্টেলিজেন্ট। আপনার কাছে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি স্যার। নে, অত কিছু না বলে এবার আমাকে প্রশ্নের উত্তর দিয়ে ধন্য কর। বল, মালভূমি কাকে বলে? স্যার, যে ভূমিতে মালপত্র রাখা হয় তাকে মালভূমি বলে।
প্রথমেই তুই ভুল অ্যান্সার দিয়ে শুরুয়াত করলি। বেশ, এবার বল, সমুদ্রের জল নোনা হয় কেন? স্যার, সমুদ্রে অনেক লক্ষ লক্ষ জাহাজ চলে, আর সেই জাহাজে অনেক লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এবং সেখানেই প্রস্রাব করে, তাই সমুদ্রের জল নোনা হয়ে গেছে। তোকে মেরে তোর প্রস্তাব বের করে দেবো কিন্তু আমি। এই, কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। তুই যা তো এখান থেকে, এখনই বের হ এখান থেকে এখনই। স্যার, ফেল করতে করতে বুড়ো হয়ে যাব। স্যার, কিছু নম্বর অন্তত দিন, যেন পাস হয়ে যাই। তুই পরীক্ষা দিতে এসে এরকম উল্টোপাল্টা অ্যান্সার দিবি আর আমি তোকে নম্বর দেবো, তাই না? তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই বের হ এখান থেকে এখনই। স্যার, আপনি বাংলা থেকে ধরুন, আমি ঠিক অ্যান্সার দিয়ে দেব। স্যার, আজকে আমি একটু আধা নম্বর তো নিয়েই যাব। বেশ, তাহলে বাংলা থেকেই ধরছি। বল, সমাস কাকে বলে? স্যার, 100টা মাসকে একসাথে সমাস বলে। তার মানে কি বলতে চাইছিস তুই? স্যার, হিন্দিতে মানে 100, আর মাস মানে তো মাসই, তাই সমাস মানে 100টা মাস একসাথে। তুই আমাকে আর রাগাস না, এমনিতেই আমার প্রেশার হাই হয়ে গেছে আর আমার হাতেও ব্যথা, তাই তোকে আর আমি মারতে পারবো না। তুই ভালোই ভালো এখান থেকে বেরোয় যা। স্যার, কিছু নম্বর তো অন্তত দিন। স্যার, লাস্ট প্রশ্ন ধরুন আমাকে, প্লিজ স্যার। ঠিক আছে, তাহলে এটাই তোর লাস্ট প্রশ্ন। তুই এক কাজ কর, তুই খরগোশ আর কচ্ছপের গল্পটা শোনা। স্যার, বহুকাল আগের কথা, বহুকাল আগের কথা। স্যার, একদম বহুকাল আগের কথা। হ্যাঁ বুঝলাম, তারপর কি বল? স্যার, বহু মানে বহুকাল আগের কথা। আরে আমি বুঝে গেছি, তারপর কি তুই বল। স্যার, বহুকাল আগের কথা। একটা খরগোশ আর একটা কচ্ছপ এক জঙ্গলে একসাথে বাস করত। তারা খুব বন্ধুত্ব ছিল। তারা মানে ভীষণ মানে খুব বন্ধুত্ব ছিল। তারা একদম বলতে পারেন যে ডিগ্রি দোষ ছিল, কিন্তু তারা অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। স্যার, আর যারা পৃথিবীতে বেঁচে নেই তাদের কথা ভেবে দুঃখ না পেয়ে ভবিষ্যতের কথা আমাদের ভাবা উচিত। সবাই তো বলে অতীতের কথা ভেবে দুঃখ না পেয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুই আর তোকে মারতে বাধ্য করিস না আমাকে, তুই ভাগ এখান থেকে এখনই। যারা ভিডিওটি দেখছো তাদের বলছি, তোমরা কিন্তু এদের মতন পড়াশোনা করবে না, তোমরা ভালো করে পড়াশোনা করবে। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।